আমাদের বাড়ির টেবিলটা যেহেতু একেবারেই সমান না, সেই কারণে যখনই আমাকে ফন্ডেন্টের কাজ করতে হয় আমাকে মেঝেতেই বসতে হয়। এই ফুলগুলো আজকে আমার কেকের জন্য প্রয়োজন ছিল, তাই ভাইকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম। এটা ছিল কেকের ফাইনাল লুক। কেকটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম একটা আমুল চিজ, এর সাথে নিয়েছিলাম নরের একটা পিৎজা পাস্তা সস, তার সাথে নিয়েছিলাম এক বাক্স কর্ন, আর এরই সাথে নিয়েছিলাম একটা ব্রেডের প্যাকেট। আরে এত কিছু কিনলাম, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার না করলে হয়? চলো ফার্স্টেই কর্নগুলোকে সিদ্ধ করে নিই। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে দেখো গ্যাসই জ্বালাইনি। প্রায় 5-10 মিনিট পরে আমি খেয়াল করেছি, তারপর আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এরপরে প্রয়োজন মতো টমেটো, পেঁয়াজ আর লঙ্কাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। আমার কাছে যেহেতু চপার ছিল তাই আমি চপারের মাধ্যমেই করেছি, এতে খুব সুন্দর স্লাইস হয়ে যায়। আমার কাছে লিকুইড চিজ ছিল না, তোমাদের কারো কাছে যদি লিকুইড চিজ থাকে তোমরা মিয়োনিজের বদলে লিকুইড চিজ দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে নিয়েছিলাম সেদ্ধ করা সুইট কর্ন, নুন, গোলমরিচ, চাট মশলা। এরপর স্লাইস করা ব্রেডগুলোকে নিয়ে তার মধ্যে ভালো মতো মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে। তার উপর দিয়ে নিতে হবে বেশ অনেকটা পরিমাণে চিজ। ফার্স্ট এডটা যেহেতু আমি বাবার জন্য বানাচ্ছিলাম তাই এর মধ্যে দিয়ে নিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে লঙ্কা। এরপর একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে নিতে হবে সামান্য একটু বাটার। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশের মাধ্যমে বাটারটাকে চারিদিকে ছড়িয়ে দেবে। তার উপর থেকে রুটিগুলোকে দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে, চিজগুলো যাতে ভালো মতো মেল্ট হয়ে যায়। এরপর ঢাকনা সরিয়ে উপর দিয়ে আরো একটা ব্রেড দিয়ে ব্রেডটাকে উল্টে দিতে হবে, তাহলেই তৈরি আমাদের হোমমেড স্যান্ডউইচ। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।